আমি আপনাদের পরিষ্কার মেসেজ দিচ্ছি, ক্ষমা চাইবার জন্য নয়। ফুরফুরা শরীফের শাহিমউদ্দিন সিদ্দিকী অল কোরাইশি হুজুর কেবলা তিনি দাওয়াত করেছেন, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসাল। রাসূলুল্লাহ বলেন, মুসলমানের উপরে মুসলমানের হক ছটা। কটা? আমার এই হাতে 5টা আঙ্গুল আর এই হাতে একটা আঙ্গুল উঁচু, তাহলে কটা হক বা অধিকার কয়টা হলো? 6টা। এই 6টা অধিকার বোঝাতে যে রাসূলুল্লাহ বলেছেন, ইউজিবুহু ইযা দাআহু, ইউজিবুহু ইযা দাআহু। কোন মুসলমানকে দাওয়াত করলে দাওয়াতে সাড়া দেওয়া, এটা মুসলমানের প্রতি মুসলমানের অধিকার। এই ফাইনাল অনুষ্ঠানে আমরা বিশেষ অতিথি হিসাবে পেয়েছি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির লখতে জিগার সেজলা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদ পীরজাদা শাহিমউদ্দিন সিদ্দিকী অল কোরাইশি হুজুর কিবলাকে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের পরিবারের পক্ষ থেকে আমরা ওনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মোবারকবাদ জ্ঞাপন করছি। চতুর্দিকে আওয়াজ বন্ধ হোক। আমার ডান সাইডটা এখনো আওয়াজ হচ্ছে, ডান সাইডটা এখনো সাউন্ড হচ্ছে কেন? বাচ্চারা যারা দাঁড়িয়ে আছো বসে যাও একটু প্লিজ, কোথাও কোনো আওয়াজ হবে না, একদম সাউন্ডটা বন্ধ করুন। একটুখানি আল্লাহকে ডাকি আমরা, খুব জোর আওয়াজ দিতে হবে না, কিন্তু আওয়াজটা সবাইকে দিতে হবে। নারায়ে তাকবীর। কেউ কেউ মনে হয় বাদ গেছেন, প্লিজ সবাই একটু শেয়ার করুন। নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসলে আমার কথা বলার কোনো ইচ্ছাই ছিল না, এখন একটা বিশেষ বার্তা আপনাদেরকে দেব। আপনারা সবাই শুনেছেন যে পীরজাদা শাহিমউদ্দিন সিদ্দিকী অল কোরাইশি হুজুর তিনি জামিয়া রহমানিয়ার পরিচালক, ওস্তাজুল উলামা অল হুফাজ, সর্বজন শ্রদ্ধেয় মুফতি সাহেব হুজুর কিবলাকে আগামী 12ই জানুয়ারি রবিবার ফুরফুরা শরীফে ওনার নিজ দরবারে জিক্রের মজলিসে আমন্ত্রণ করেছেন। আপনারা শুনেছেন না শোনেননি? একটু আওয়াজ দিতে হবে। শুনেছেন তো? সেই সাথে উনি আরো আমন্ত্রণ জানিয়েছেন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের আলেমদেরকে, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের ওলামায়ে কেরামকে, জামিয়াতুল মুআল্লিমিনের সদস্যদেরকে, এক কথায় অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত পরিবারকে তিনি দাওয়াত দিয়েছেন। তো আপনারা অনেকেই যাবার নিয়ত করেছেন যে মুফতি সাহেব সেখানে আমন্ত্রিত, আমরা সেখানে আমন্ত্রিত, তো আমরা যাব। মাঝখানে কিছু গুজব রটেছে। আমি
অন ক্যামেরায় আপনাদের সবাইকে মেসেজ দিচ্ছি, বার্তা দিচ্ছি। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের পরিবারের পক্ষ থেকে কোনো মেসেজ না পাওয়া পর্যন্ত কোনো গুজবে কান দেবেন না। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? যতক্ষণ অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত পরিবার কোনো মেসেজ বা বার্তা না দিবে, ততক্ষণ কোনো রূপ কোনো গুজবে কান দেবেন না। মুফতি সাহেব আগামী 12 তারিখে আমন্ত্রিত ফুরফুরা শরীফে। তিনি ইনশাল্লাহ 12 তারিখে ফুরফুরা শরীফে যাবেন। ইনশাল্লাহ বলুন। তকবীরের আওয়াজ নাই বা দেন, ইনশাল্লাহ বলুন। এবং আপনারা যারা যাবার নিয়ত করেছেন আগামী 12 তারিখে আপনারাও যাবেন। অনেকে অনেক কথা বলছে, অনেকে গুজব রটাচ্ছে যে মুফতি সাহেব ফুরফুরা শরীফে ক্ষমা চাইতে যাচ্ছেন। আমি আপনাদের পরিষ্কার মেসেজ দিচ্ছি, ক্ষমা চাইবার জন্য নয়। ফুরফুরা শরীফের শাহিমউদ্দিন সিদ্দিকী অল কোরাইশি হুজুর কেবলা তিনি দাওয়াত করেছেন, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসাল। রাসূলুল্লাহ বলেন মুসলমানের উপরে মুসলমানের হক 6টা। কটা? আমার এই হাতে 5টা আঙ্গুল আর এই হাতে 1টা আঙ্গুল উঁচু, তাহলে কটা হক বা অধিকার কয়টা হলো? 6টা। এই 6টা অধিকার বোঝাতে যে রাসূলুল্লাহ বলেছেন ইউজিবুহু ইযা দাআহু, ইউজিবুহু ইযা দাআহু। কোন মুসলমান কোন মুসলমানকে দাওয়াত করলে দাওয়াতে সাড়া দেওয়া, এটা মুসলমানের প্রতি মুসলমানের অধিকার। সুবহানাল্লাহ বলুন। আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলুন। আমি বক্তব্য দিতে দাঁড়াইনি, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে মুফতি সাহেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের দিকে তাকিয়ে শাহিন সিদ্দিকী অল কোরাইশি হুজুর কেবলার দাওয়াতে সাড়া দিয়ে আগামী 12 তারিখে যাবেন। আর একটা মেসেজ আপনাদের দেই, গত রাত্রে ফুরফুরা শরীফ থেকে জামিয়া রহমানিয়াতে এসেছিলেন পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী অল কোরাইশি হুজুর কেবলা। তিনিও ওনার বাড়িতে খাসভাবে মুফতি সাহেব সহ আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী অল কোরাইশি হুজুর কেবলা তিনি এসেছিলেন। আমার সাথে প্রায় তো কথা হয় ওনার। তো গত রাত্রে এসে উনি মুফতি সাহেবকে অনুরোধ করেছেন, দাওয়াতও দিয়েছেন ওনার বাড়িতে যাওয়ার। এবং উনি একটা সংগঠন করেন আর আমরা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠন করি। উনি বলেছেন যে আমার সংগঠনের অফিস উদ্বোধন করব এবং সেখানে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের ব্যানারও আমি লাগিয়ে দেব। উনি মুফতি সাহেবকে দাওয়াত দিয়েছেন এবং এটাও বলেছেন যে সে অফিসটাও আমি আপনাকে দিয়ে উদ্বোধন করাবো। তো 12 তারিখে, আগামী 12 তারিখে যেহেতু মুফতি সাহেব হুজুর কেবলা যাবেন, তাই পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী অল কোরাইশি হুজুর কেবলার যে নিয়াতটা রয়েছে 12 তারিখের ওনার অফিস উদ্বোধনের, ওটাও ইনশাল্লাহ মুফতি সাহেবকে দিয়ে করাবেন আর মুফতি সাহেব সেখানেও হাজির থাকবেন। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। এরপরে আমার তো আর কিছু বলার থাকে না, তবে আর একবার স্মরণ করাচ্ছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক গুজব রটছে, আপনারা গুজবে কান দেবেন না। কোরআনের একটা আয়াত স্মরণ করাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এই আয়াতে বলেছেন আল্লাহ, হে ঈমানওয়ালা মানুষের দল, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, কোন পাপাচারী যদি তোমাদের কাছে কোনো মেসেজ নিয়ে আসে, বার্তা নিয়ে আসে, তাহলে বিশ্বাস করার আগে ফাতাবায়ানু, সেটাকে তোমরা যাচাই করো, বাছাই করো, পরীক্ষা নিরীক্ষা চালাও। যদি বিশ্বাসযোগ্য হয় বিশ্বাস করো, যদি বিশ্বাসযোগ্য না হয় তাহলে বিশ্বাস করো না। সুতরাং সোশ্যাল মিডিয়ার কোনো গুজবে কান দেবেন না। কোনো মেসেজ বিশ্বাস করার আগে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পরিবারভুক্ত মানুষ যদি আপনি হয়ে থাকেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের দায়িত্বশীল কর্মকর্তা যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করে নিয়ে তারপরে সেই বার্তাটা বিশ্বাস করবেন। ইনশাআল্লাহ বলুন, সবাই বলুন ইনশাআল্লাহ। আমি এক্ষণে ফুরফুরা শরীফ থেকে আগত, আজকে আমাদের তরঙ্গের 2025-এর ফাইনাল যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের বিশেষ অতিথি ফুরফুরা শরীফের পীরজাদা শাহিমউদ্দিন সিদ্দিকী অল কোরাইশি হুজুর কেবলাকে অল্পক্ষণ কথা বলার জন্যে অনুরোধ করছি। একটুখানি আওয়াজ তুলুন আপনারা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান।